চোখের পানি ফেলে দিয়ে ঝারঝার করে কাঁদবে। আর আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বাচ্চারা কিসের জন্য কাঁদতে জিজ্ঞেস করো। ওই ফেরেশতারা জিজ্ঞেস করবো, ও হাফেজে কোরআন, তুমি কি হয়েছে, কাঁদো কেন? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, তুমি জান্নাতে গেলেই পারো, তুমি কেন কাঁদো? ওই হাফেজ সাহেবের ফটক করে হাদিসটা মনে হয়ে যাবে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হাদিস তেলাওয়াত করেছেন, মান কারাল কোরআনা ও হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া কুল্লুন কাদিস্তুজিবান্না। হাফিজের মুখ দিয়া হাদিসটা জর্জর করে পড়বে, সুবহানাল্লাহ। এই বাচ্চারা তেলাওয়াত যদি এত স্বাদ লাগে, এত মজা লাগে, আমার দয়ার নবীর সুরের স্বাদ যে কত বড় মজা, সেটা কাফেররাই শুনছে, তারাই বুঝতে পারছে। ঠিক না বেটি? কাফেররা পাগল হয়ে গেছে। এত সুন্দর কালাম, এত সুন্দর কোরআন, এত সুন্দর মহব্বতের খিতাব আমরা জীবনেও কখনো শুনি নাই। কাফেররা উইলিংলি নবীর কাছে গিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যদি একজন রাইটারের কবিতা 10 বার 15 বার 20 বার পড়লে মন চায় না। এই কোরআনটা আপনি 80 বছর পড়লেন আর শুনলেন, কোনোদিন তো ইমামের খেলাফ কোনোদিন ফতোয়া জারি করলেন না। ইমাম সাহেব, শোনো, 5000 টাকা দিয়ে বেতন রাখলাম, তোমাকে বেতন দিলাম, ডেইলি কেন সূরা ফাতিহা কও, এই সূরাটা বদলে অন্য সূরা পড়তে হবে, কইছিলেন কি? আল্লাহ বলেন, নবী তোমাকে প্রেসার দেওয়ার প্রয়োজন নাই, মানুষকে বারবার উত্তেজিত করার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, কোরআনের ভালোবাসা সিনার মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইজানেরা, আমার বন্ধুগণ, আমার নবী কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলছেন, নবী গো তুমি তেলাওয়াত করো, আমি আল্লাহ কাফেরদের সিনার মধ্যে কোরআনের আজমতটা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, নবীজি কোরআন শরীফ পড়তেছেন আর কাফেরদের সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। পাগল হয়ে গেছে, মহতরম দোস্ত, পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে, কোরআন না শুনলে আর মন চায় না, আর ভালোই লাগে না। বাবাজান, ভাইজানরা খেয়াল রাখবেন, কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন আল্লাহ রসুল, কোরআন তেলাওয়াত শুনে কিছু কিছু কাফেররা বিশ্ব নবীর কাছে গিয়ে আসছেন আর বলছেন, ও নবী, আপনি যেন কি কিতাব তেলাওয়াত করেন, আমাদের ভালো লাগে না, মনটা খালি শুনতেই মন চায়, শুনতেই মন চায়। বিশ্ব নবী, আমরা ওয়াদা করলাম, কসম খাইলাম, আপনার কোরআন আর জীবনেও ছাড়ব না। ভাইজান স্টেজে কোরআন তেলাওয়াত করলেন একটা বাচ্চা, মুমিনুর রহমান সাহেবের বাচ্চা, ঠিক না বেটি? যদিও মুষ্টিময় কয়টা আয়াত তেলাওয়াত করেছেন, ঠিক না বেটি? ভালো লাগছে কি লাগছে না? এই বাচ্চার তেলাওয়াত যদি এত স্বাদ লাগে, এত মজা লাগে, আমার দয়ার নবীর সুরের স্বাদ যে কত বড় মজা, সেটা কাফেররাই শুনছে, তারাই বুঝতে পারছে। ঠিক না বেটি? কাফেররা পাগল হয়ে গেছে। এত সুন্দর কালাম, এত সুন্দর কোরআন, এত সুন্দর মহব্বতের খিতাব আমরা জীবনেও কখনো শুনি নাই। কাফেররা উইলিংলি নবীর কাছে গিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাবা, বিশ্বের মধ্যে বহুত উপন্যাসের কিতাব আছে, বহুত প্রেমিক প্রেমিকার গল্প আছে, আছে কি নাই বাবা? আছে কি নাই? কথা বলেন না কেন? বহুত প্রেমিক প্রেমিকার গল্প আছে, বহুত উপন্যাস আছে, বহুত গদ্য পদ্য আছে, বহুত কবি সম্রাটের কবিতা আছে, আছে কি নাই? যত বড় কবি সম্রাট হোক না কেন, যত সুন্দর শ্রুতি মধুর কবিতা হোক না কেন, ওই কবিতার মেয়াদটা 1 ইয়ার থাকে, শুধু 1 বছর বা ঊর্ধ্বতম 2 বছর সেই মেয়াদটা থাকে। ওই কবি সম্রাটের কবিতা 2 বছর পরে কিন্তু শুনতেও মন চায় না। ঠিক না বেটি? বাবা, কথা বুঝাইতে পারছি কি? একজন কবি সম্রাট এত শ্রুতি মধুর কবিতা লিখছেন, এত সুন্দর করে কবিতা, ছন্দ অলঙ্কৃত কবিতা, আর এই ছন্দ অলঙ্কার দিয়ে কবিতা লেখার পরেও একবার দুইবার 1 বছর 2 বছর পড়ার পরে ওই শ্রুতি মধুর কবিতা আর শুনতে মন চায় না। ঠিক না বেটি? কোন চায় না? তার মানে কি জানেন? এটা কিসের জন্য চায় না জানেন?
এই কবিতাটা আপনার মতো আমার মতো একজন মানুষই লিখেছে, ঠিক না বেঠি? আপনার মধ্যে আমার মধ্যে একজন রাইটার লিখেছেন বলে মানুষের লেখা কবিতা 1 2 বার 5 বার 1 বার 10 বার 15 বার পড়ার পরে আর মন চায় না সেটা শুনতে, ঠিক না ঠিক? এবার আসেন, এমন কবিতা, এমন কবি সম্রাট, এমন কবিতা কোরআনের মধ্যে আছে কি নাই বাবা? আছে না? সব থেকে বড় কবিতা হলো কোরআনের কিতাব, সুবহানাল্লাহ। এর মতো শ্রুতি মধুর ছন্দ অলঙ্কৃত কোনো কিতাব নাই, সুবহানাল্লাহ, ঠিক না? এত সুন্দর শ্রুতি মধুর, ছন্দ অলঙ্কৃত, মিনিংফুল, এত সুন্দর অর্থবহুল ভাবে আল্লাহ পাক নবীর শানে কোরআন নাজিল করছেন। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পারে নাই আর পারবে না, সুবহানাল্লাহ। কোরআনকে অ্যাভয়েড করার জন্য, সুবহানাল্লাহ, কোরআনকে ব্যান করার চেষ্টা বহুত করেছেন। আলবার্ট আইনস্টাইন করেছেন, মহাতর দোস্ত বুজুর্গ, বহুত বড় বড় বৈজ্ঞানিকরা করছেন, কিন্তু তারা লাস্টে কোরআনের কাছে এসে তারাই কলমল হয়ে গেছে, সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আছে না? আছে কি নাই? সেই কোরআন আজকে আমাদের সিনায়, সেই কোরআন আজকে আপনাদের বাড়ির মধ্যে, সেই কোরআন আজকে আপনাদের তক্তার মধ্যে, সেই কোরআন আজকে আপনাদের আলমারির মধ্যে আছে না বাবা? আছে কি নাই? মাশাআল্লাহ, সেই কোরআন, সেম কোরআন। বাবা জানে, খেয়াল রাখবেন, যখন কোরআন তেলাওয়াত করা হলো, যখন কোরআন তেলাওয়াত করা হলো, কাফেররা পাগল হয়ে গেল। এবার ওই কোরআনটা 1400 বছর আগে পড়া শুরু করে দিল। আজ পর্যন্ত সেই কোরআনটা মধ্যে চালাও পড়া হয়, মাটি ভাড়াও পড়া হয়, শিমুল চালাও পড়া হয়, আম চালাও পড়া হয়, মক্কার জমিনেও পড়া হয়, মদিনার জমিনেও পড়া হয়। গোটা বিশ্বের আনিসা কানিসার মধ্যে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত হয় কি না হয়? হয় কি নাই বাবা? আচ্ছা, আসলে একটা প্রশ্ন করি আপনাদেরকে। আছে একজন মানুষের, একটা রাইডারের কবিতা যদি 3 দিন 4 দিন 1 বছর পরে যদি মন চায় না, তাহলে কোরআনটা তো সেম কিতাবই। আপনি 80 বছর বয়সে আপনার কোরআনটা সেইভাবে শুনতেছেন, ঠিক না ঠিক? সেইভাবে শুনে শুনে আজকে 80 বছর বয়স হয়ে গেছে। সেই সেম কোরআনের সূরা দাঁড়াইলে ইমাম সাহেব কি কয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয় না? কয় কি না কয়? সেম সূরাই কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 80 বছর আগে শুনছিলেন, আজকেও সেই সূরা ফাতিহা শুনতেছেন। আচ্ছা, এটা শুনতে এত মন চাই কেন? এটার মধ্যে কি জাদু আছে? এর মধ্যে কি মধু আছে বা মহতম দোস্ত, যেই কোরআন শুনতেই মন চাই, সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন 1400 বছর আগেও পড়ছি, এখনো পড়তাছি, কিয়ামত পর্যন্ত পড়বো। তার মানে এই কোরআনের মধ্যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা মানুষের দেওয়া স্বাদ না, আমার আল্লাহর তরফ থেকে নিত্য নতুন স্বাদ আল্লাহ পাক তৈরি করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ও বিশ্বের মুসলমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করবা, আমি আল্লাহ নতুন নতুন স্বাদ পয়দা করে দিব, আর শুনতেই মন চাইবে, কোনো মন চাইবে না যে শুনি না, ঠিক না ঠিক? আচ্ছা, আপনি মধ্যে সালার মধ্যে নামাজ পড়েন না? এখানে মসজিদের মধ্যে দেখবেন ফজর নামাজে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কইছে, মাগরিবের নামাজের মধ্যে সূরা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছে, এশার নামাজের মধ্যে সূরা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছে কি নাই? কোন আছে? ডেইলি যদি 3 বার কইরা জাহিরি সূরা, জাহিরি কিরাতের মধ্যে সূরা ফাতিহা যদি 3 বার করে শোনার লাগে ডেইলি, তাহলে আপনি মরা পর্যন্ত এইভাবে নামাজ পড়লে ইমামের পিছনে ওইভাবেই সূরাটা শোনার লাগবে না, ইনশাআল্লাহ। আছে কোন বাবারা, যদি একজন রাইটারের কবিতা 10 বার 15 বার 20 বার পড়লে মন চায় না, এই কোরআনটা আপনি 80 বছর পড়লেন আর শুনলেন, কোনোদিন তো ইমামের খেলাফ কোনোদিন ফতোয়া জারি করলেন না, ইমাম সাহেব শোনো, 5000 টাকা দিয়ে বেতন রাখলাম, তোমাকে বেতন দিলাম, ডেইলি কেন সূরা ফাতিহা কও, এই সূরাটা বদলে অন্য সূরা পড়তে হবে, কইছিলেন কি? কে কইলেন না? কে কইলেন না? বা এটা তো নিজের একটা কমন সেন্স থাকার কথা, ঠিক না ঠিক? একটা রাইটারের কবিতা আপনি 3 দিন 4 দিন 10 দিন পড়লে মন চায় না, এই সূরা ফাতিহা ডেইলি শুনতেছেন, এটার মধ্যে কি স্বাদ আছে? কোনদিন ইমামের এগেনস্টে কোনো কথা বললেন না, ইমামকে ইমামতি থেকেও খেদায় দিলেন না, বরখাস্ত করলেন না, অথচ টাইম হইলেই ফরত করে যে আল্লাহু আকবার তাকবীরুল্লাহর সাথে ইমামের পিছনে নামাজ পড়ি কি নাই বাবারা? আল্লাহ বলেছেন, ও বিশ্ব নবী, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করার সময় ওয়াদা নিয়েছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, নবী গো,
এই যে আমি কোরআনটা অবতীর্ণ করলাম, আর এই কোরআনের জিম্মাটা আমি আল্লাহর হাতে নিলাম, আর হেফাজত আমি আল্লাহ করবো। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, কোটি কোটি কাফেরেরা কোরআনকে ব্যান করার জন্য অপচেষ্টা চালাইছে কি নাই? বহুত বড় বড় বৈজ্ঞানিকরা কোরআনকে ব্যান করার জন্য এরা বড় বড় কনফারেন্স তৈরি করেছিল। ওই কনফারেন্সের মধ্যে লিডিং পার্সন যে সমস্ত বৈজ্ঞানিক ছিল, সায়েন্টিস্ট ছিল, লিডিং পার্সন সায়েন্টিস্টগুলো তারা বলেছিল কোরআনকে ব্যান করতে হবে, কোন পদক্ষেপ নিলে কোরআন ব্যান হবে। আল্লাহ পাক বলছে, ও বৈজ্ঞানিক, কোরআনকে যখন ব্যান করতে যাইবা আমি আল্লাহ তোমাকে কোরআনওয়ালা বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সায়েন্টিস্টরা চিন্তা করলো কোরআনকে ব্যান করতে হবে। আমার আল্লাহ কয়, ও সায়েন্টিস্ট, আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে কোরআনের আজমত পয়দা করে দিলাম, কোরআনের ভালোবাসা পয়দা করে দিলাম। যখন তারা চিন্তা করলো যে কোরআনকে ব্যান করতে হবে, আল্লাহ তার সিনার জেহেনের মধ্যে কথাটা প্রকাশ করে দিল। আল্লাহ বলছেন, ও বৈজ্ঞানিক, তুমি কও কোরআনের ভালোবাসা সিনার মধ্যে তোমাদের পয়দা হয়েছে কি নাই? বৈজ্ঞানিক তখন কয়, এটা এত স্বাদ কে, এত মজা কে, কোরআনের ভালোবাসা এত যে লাগে। তখন সেই সায়েন্টিস্ট কোরআনকে ব্যান করার চেষ্টা করেছিল, আর এই সায়েন্টিস্ট কোরআনের কাছে এসে ইমানওয়ালা কলমালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হয়েছে না বাবা? হয়েছে কি নাই? কোন সেই কোরআন আজকেও আছে কি নাই? কোন কিন্তু আজকে আমরা সেই কোরআন শুনলে আমাদের দিল কাঁপে না, দিল নরম হয় না। তার মানে কি জানেন? সাহাবাদের জামানার মধ্যে উনাদের ইমান ছিল পাক্কা, আর আমাদের ইমান হলো কাঁচা। ঠিক না বেঠি? রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন, সায়াতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বললেন, আফসোস করে বলছেন, সায়াতি, রাসূল বড় আফসোস করে বলতেছেন, ও বিশ্বের মুসলমান, অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ইসলাম নামে একটা সম্পদ বাকি থাকবে, কিন্তু ইসলাম ওয়ালা কোনো মানুষকে পাওয়া যাইবে না। ঠিক না বেটি? নাম জিজ্ঞেস করলে বলা হবে, তোমার নাম কি? বলে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম। দেখা যাবে এই আব্দুল করিম আর আব্দুল জব্বারের ভিতরে ইসলামের ইসলামত্ব কোনো জিনিসও পাওয়া যাইবে না। ঠিক না বেটি? ইসলাম খালি নাম শুধুমাত্র, মুসলমান শুধু নাম শুধুমাত্র, কিন্তু ইসলামের ইসলামত্ব, মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যাইবে না। এটা রাসূলের ডিক্লারেশন, রাসূলের ঘোষণা। সায়াতি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু মাসাজিদুহা আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নাম জিজ্ঞাসা করলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। নামাজ পড়ছে? বলে হুজুর নামাজ শিখি নাই, নামাজ জানি না, পূব পশ্চিম চিনি না, কেমন করে নামাজ পড়তে হয়, কেমন সূরা পড়তে হয়, কেমন দোয়াগুলা পাঠ করতে হয়, রুকু কেমন দিতে হয়, সিজদা কেমন দিতে হয়, কেমন করে কায়দা করতে হয়, কেমন করে কওমা করতে হয় জানি না। তার মানে ছোট্টবেলা থেকে মক্তবে যায় নাই, ইমাম সাহেবের কাছে বসে নাই, উলামার কাছে বসে নাই, এখন 50 বছর বয়স হয়ে গেছে, মানুষটা রুকু করতেও জানে না। ঠিক না বেঠি? নাম হলো আব্দুর রহমান, নাম হলো আব্দুল জব্বার, আব্দুল করিম। ঠিক না বেঠিক ভাইজান? নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, রুকুও জানে না, সেজদাও জানে না, পূব পশ্চিমও চেনে না। ঠিক না বেঠিক? কন রাসূল বলছেন, খুব আফসোস হতে, এমন একটা সময় আসবে আমার জামানার পরে, যে এই জামানার মধ্যে মুসলমান বাকি থাকবে, কিন্তু মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যাইবে না। তার মানে কাফেরেরা কোরআন শুনে ইমান ওলা হয়ে গেছে, দিলের মধ্যে পাগল হয়ে গেছে। আমার বাবা, আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন শুনতে মন চায় না, কোরআন শোনার পরেও দিলটা একটু কাঁপেও না, দিলটা একটু কোরআনের জন্য মনটা পাগল হয় না, কোরআনের কাছে আসতেও মনটা চায় না। তার মানে আমাদের দিলটা গুনাহে ভরা হয়ে গেছে। ঠিক না বেঠি? গুনাহ দিয়ে ভরা হয়ে গেছে। তার মানে গুনাহ ভরা দিলের মধ্যে কোরআন শুনলেও আর আসর করতেছে না। ঠিক না বেঠি? কোন ভাই? ঠিক না? না খারাপ পাইতেছেন কথাগুলো? কোরআন আমাদের বহুত বড় আজমতের কিতাব, বহুত বড় সম্মানীয় কিতাব। কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, কোরআন আমাদের মানতে হবে, কোরআনের কাছে বসতে হবে, মহতরম দোস্ত বুজুর্গ। ঠিক না বেঠিক? কোন আমার বাবা কাফেরদের জামানা কোরআন শুনছে, কাফেররা ঈমানওয়ালা হয়ে গেছে, আর আমরা ঈমানওয়ালারাও কোরআনের আজমত বুঝতে পারতেছি না। ঠিক না বেঠিক? বুঝতে পারতেছি না। এর কমিটা কোন জায়গায় জানেন? এর কমিটা হইলো আমরা ছোট্টবেলায় সুবাহি মক্তবে যাই নাই। ঠিক না বেঠিক?
সুবাহি বক্তব্য পড়ি নাই। আর যদিও কিছু মানুষ সুবাহি বক্তব্য পড়েছি, সেই সমস্ত ইমামের কাছে, সেই সমস্ত আলেমের কাছে পড়ছি যে আলেম আর ইমামের কোরআন সে ভুল, ঠিক না বেটি? কোরআন শুদ্ধ হয় না, শুদ্ধ না হলে তো কোরআনের মধ্যে মজা পাবেন না, দিলের মধ্যে আসর হবে না, সিনার মধ্যে আপনার মস্তি আসবে না। ওই জন্যই ছোট্টবেলায় যে কোরআন আমরা শিখবো বা কোরআন পড়তে যাইবো, ভালো একটা আলেমের কাছে ছেলেকে দিবেন নাকি ইনশাল্লাহ, ভালো একটা ইমামের কাছে পাঠিয়ে দিবেন, যাতে মৃত্যু পর্যন্ত কোরআনটা সহি হবে, সে তেলাওয়াত শিখতে পারে। কম সুবহানাল্লাহ। এর পদক্ষেপ আমাদের নিতে হবে নাকি ইনশাল্লাহ? নিমু সবাই, হাত তুলি সবাই, সবাই নিমু তো নাকি ইনশাল্লাহ? সবাই নিমু ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আমরা সবাই নিমু নাকি ইনশাল্লাহ? এই পদক্ষেপ কালকে থেকেই পদক্ষেপ নেন। এখানে মসজিদ আছে, বাচ্চাদেরকে মুক্তবে পাঠান, আর ডেইলি খবর নেবেন মুক্তবে গেছে কি নাই, আর যদি গেছে কি পড়ছে একটু পড়ানো শুনবেন, তাহলে তাদের দিলের মধ্যে একটা উৎসাহ আসবে যে আমার পড়া হয়তো বাবাও শোনে, মাও শোনে, বাড়িতে সবাই শোনে, ঠিক না ঠিক? তখন একটা আগ্রহ জমে যাবে, ভালো করে পড়ার চেষ্টা করবো নাকি ইনশাল্লাহ? এখন যদি বাচ্চাকে কোরআন শরীফ পড়ান, যদি পড়তে পড়তে কোরআনটা নাজরা হয়ে যায়, কোরআন নাজরা যখন হয়ে যাবে, এই বাচ্চা বড় হইলে কোরআন মুখস্থ করবে। যদি কোরআন মুখস্থ করে মারা যায়, এই বাচ্চার খাতিরে 10 জন করে মানুষকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। 10 জন মানুষকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি মরে গেছেন, হাসরের দিন মুসিবতের সময় আপনাকে দাঁড়ানো করা হয়েছে, আপনাকে দাঁড় করানো হয়েছে, আপনাকে উপস্থিত করা হয়েছে, আপনাকে অ্যাটেন্ড করা হয়েছে। এবার দেখা যাবে, আমল মেপে দেখা যাবে আমলটা বড় দুর্বল, আমলের পাল্লা বড় হালকা। এবার জাহান্নামের ফয়সালা করা হবে রে বাবা। যখন জাহান্নামের দিকে যাবেন, আপনার ওই গ্রামের একজন হাবেজ সাহেব যদি থাকে, ওই হাবেজ সাহেবটা দেখে ওই মানুষগুলাকে চিনতে পারবে কি নাই? পারবে না গো, চিনতে পারবে। তার মানে কি জানেন, ওই যে মাদ্রাসা বা মুক্তবে গেতে আপনার সালাম, আপনাকে সালাম দিয়েছিল, ঠিক না বেটি? কোন সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিছিলেন, আর সালামের জবাবটা খুব সুন্দর করে দিছিলেন। আর ওই বাচ্চার প্রতি তার একটা মানে মনোমুগ্ধ হয়েছিলেন, বাচ্চার প্রতি তার একটা আকর্ষণ হয়েছিল যে বাচ্চা এত সুন্দর করে সালাম দিল, হাইরে মজার সালাম দিছে, মনটা পাগল হয়ে গেছে। এই সালামটা শোনার পরে পকেট থেকে আপনি 10টা টাকা বের করে দিয়েছিলেন না? এমন হয় কি নাই? যদি এই যে আজকে যে বাচ্চারা পড়লো, এই বাচ্চা যদি আপনাকে সালাম দেয়, আপনার তো পকেট থেকে 10, 20, 50, 100টা বাই করে দিবেন না? দিবেন। হাইরে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। এই বাচ্চা যদি ভালো করে আলেম হয়, হাফেজ হয়, দেশের মধ্যে একটা সুনাম হবে না? সমাজের মধ্যে একটা সুনাম হয়ে যাবে। ওই জন্য বাচ্চাকে আপনি 50 টাকা, 100 টাকা দিচ্ছেন না? নাই? এমন হয় কি না হয়? দেন না দেন? বহুত মানুষের ছাত্রকে মানুষ টাকা দেয় না মহব্বত করে। এই যে 100টা টাকা দিচ্ছেন বা 50টা টাকা দিচ্ছেন, মারা গেছেন, আমলটা বড় দুর্বল হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এবার এই বাচ্চার একটা আদর্শ আছে, একটা ইতিহাস আছে, একটা মানুষত্ব আছে তার মধ্যে। দেখবে হাইরে এই মানুষটাকে জাহান্নামের কেন ফয়সালা করা হলো, মানুষটা চিনবে। এই মানুষটা আমাদের গ্রামের মধ্যশালার বাবা, আমাদের চাচা দাদা, ঠিক না? ঠিক কর চিনে হাইরা কি করবে জানেন? দৌড়ে যাবে, দৌড়ে যায়, বলবে ও আমার চাচা খুড়া শোনো। বলে কি হয়েছে রে বাবা? কোথায় যান? বলে বাবা আমাকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে, আমার আমল বড় দুর্বল হয়ে গেছে। নামাজ পড়েছি ঠিক, কিন্তু নামাজের মধ্যে একাগ্রতা ছিল না, খুশু ছিল না, আল্লাহ পাকের রেজামন্দির নামাজ ছিল না। আমি সব করেছি, লোক দেখানো করেছি, রিয়া আর নাস হয়েছে, লোক দেখানো করেছি বলে আমার আল্লাহ আমার আমলটা নট অ্যালাউড করেছে, অ্যাকসেপ্ট করে নাই, ঠিক না বেঠিক? যার জন্য আমাকে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হয়েছে। ওই হাফেজ সাহেব বলবে, চাচা রাখেন, যায়েন না, আমার একটা আবদার আছে, আমার একটা দরখাস্ত আছে। বলে কি দরখাস্ত? ওই হাফেজ সাহেবটা সিজদায় পড়ে যেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চার করে কান্দে, আল্লাহ এই মানুষটা আমার সুপরিচিত মানুষ। চোখের পানি ফেলে দিয়ে চার করে কান্দবে। আর আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বাচ্চারা কিসের জন্য কান্দে জিজ্ঞাসা করো। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবো, ও হাফেজে কোরআন, তুমি কি হয়েছে, কান্দো কেন? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, তুমি জান্নাতে গেলেই পারো, তুমি কেন কান্দো? ওই হাফেজ সাহেবের ফটত করে হাদিসটা মনে হয়ে যাবে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হাদিস তেলাওয়াত করেছেন, মান কারাল কোরআনা ও হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া কুল্লুন কাদিস্তুজিবান্না। হাফিজের মুখ দিয়া
হাদিসটা জর্জর করে পড়বে। সুবহানাল্লাহ। দেখছেন যারা কোরআন হাফেজ হয় তাদের আমল কত টপার র্যাঙ্কের আমল, দেখছেন কি সুন্দর করে কোরআনের হাফেজে হাদিসটা মুখস্থ করছেন। হাদিস তর্জমা শুনবেন কি? মুখস্থ করলেন হাদিস। ওই ফেরেশতা কয়, হাফেজ সাহেব এই হাদিসটা কোথায় শুনছো? হাদিসটা কেমন করে মুখস্থ করলা? বলছে আমার দয়ার নবী হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, এই হাদিসটা আলেমের কাছে গিয়ে আমি মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। হাদিসের তরজমা হলো, যেই ব্যক্তি, যেই ছেলে, যেই সন্তান আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করবে, হাফিজাহু আর মুখস্থ করবে, রাসূল ডিক্লারেশন দিয়েছেন আদখুলাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন যারা আল্লাহ পাকের কোরআন মুখস্থ করে, যারা ইয়াদ করে আর আল্লাহ পাকের কোরআনটা পড়ে, যারা সিনার মধ্যে একটা আয়াত বিদ্যমান থাকবে, ওই মানুষকে আল্লাহ কখনো জাহান্নামে জ্বালাবে না। হাফেজ সাহেবটা বলবে, আল্লাহ তোমার নবী না হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি কোরআনটা পড়ে এবং মুখস্থ করে ওই ব্যক্তি তো জান্নাতে যাবেই যাবে, তার সুপারিশে 10 জন মানুষকে আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না, ওই যে মানুষটাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছো ওই মানুষটা মধ্য চলার মানুষ, ওই মানুষটা মধ্য চলার মানুষ। একদিন আমি মানুষায় যাইতেছিলাম, প্রতিমধ্যে দেখা হয়েছিল, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছিলাম। আমার সালামের জবাবটা বেসরা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে 100টা টাকা পকেট থেকে বের করে বলছেন, বাবা এত সুন্দর করে সালাম দিয়ে আমার অন্তরটাকে তুমি জয় করলে, আমি কিছুই দিতে পারলাম না রে বাবা, শুধু 100টা টাকা তোমাকে দিলাম বাবা, যখন মাদ্রাসায় যাইবা 100 টাকা দিয়ে কিছু কিনা খাইবা আর আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন কোনো মুসিবতের মধ্যে না ফেলে দেয়, কোনো মুসিবতের মধ্যে পতিত না করে। ওই যে হাদিসটার কথা মনে হয়ে গেছে। এবার আল্লাহ বলবে, ও হাবিব সাহেব বলো তোমার কি রায়, কি চাও? চোখের পানি ফলাবে আর চোখটা কসলাবে আর বলবে, আল্লাহ আমি কিছুই চাই না, শুধু ওই মানুষটাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও।